সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি হাজির হয়েছি আপনাদের অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং MBA শেষ পর্বের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট হতে একটি গুরুত্বপূর্ণ অঙ্কে, যে অঙ্কটি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ এবং মাস্টার্সের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট নামের যে অধ্যায় আছে, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা অনার্স পরীক্ষায় এবং মাস্টার্স পরীক্ষায় একই অঙ্ক ভিন্ন ভিন্ন নামে একাধিকবার এসেছে, অর্থাৎ অঙ্ক একই কিন্তু নাম দিয়ে দেয় আলাদা, কোম্পানির নাম দিয়ে দেয় আলাদা। তো যে নামেই দেওয়া থাকুক না কেন, অঙ্ক কিন্তু একটাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আপনারা বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই অ্যাকাউন্টিং ফর সেগমেন্ট অথবা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টের এই অধ্যায় হতে এই অঙ্কটাই খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এই জাতীয় অঙ্কই পরীক্ষাতে আসবে। অতএব আমি যেটি এখন বোর্ডে লিখে রেখেছি আপনাদের জন্য, এই অঙ্কটা একটু খেয়াল করবেন। আপনাদের কাছে যাদের কমার্স পাবলিকেশনের বইটি রয়েছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অথবা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা কোশ্চেন ব্যাংক রয়েছে, আপনারা কোশ্চেন ব্যাংকেও গিয়ে দেখতে পারেন। সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স 2015 সালের কোশ্চেন, যেখানে বলা হয়েছে কোম্পানির নামটি দেখানো হয়েছে নাভানা ট্রেডিং কোম্পানি, কোথাও কোথাও দেখানো হয়েছে রিমা ভ্যারাইটিস স্টোর। আমি তো আগেই বলেছি যে অঙ্ক একটাই, এক এক সালে এক এক নাম দিয়ে এসেছে। তবে আজকে আমি অনার্স 2015 সালের যে অ্যাকাউন্টিং ফর সেগমেন্ট অধ্যায় থেকে যে অঙ্কটি তুলে ধরেছি, সেটা অবশ্যই নাভানা ট্রেডিং কোম্পানি লেখা আছে। প্রিয় বন্ধুরা, একটু আপনারা খেয়াল করবেন আপনাদের বই থেকে। এই নাভানা ট্রেডিং কোম্পানি অন দিয়ার বুকস অ্যাট 31 ডিসেম্বর 2015 সালের 31শে ডিসেম্বর তারিখ অনুসারে এই নাভানা ট্রেডিং কোম্পানির এই অঙ্কটি দেখানো হয়েছে, যেখানে 3টা ডিপার্টমেন্ট আছে। একটা ডিপার্টমেন্ট 1, একটা ডিপার্টমেন্ট 2, একটা ডিপার্টমেন্ট আমাদের 3, অর্থাৎ 3টা ডিপার্টমেন্ট ভিত্তিক অঙ্ক। সেলস প্রথম ডিপার্টমেন্টে 30,750, দ্বিতীয় নাম্বার ডিপার্টমেন্টে 36,750, 3 নাম্বার ডিপার্টমেন্টে 16,875। ভ্যারিয়েবল এক্সপেন্সেস টাকা অঙ্কে মূল্যায়িত হয়েছে। প্রথম ডিপার্টমেন্টে 18,900, দ্বিতীয় ডিপার্টমেন্টে 18,900, তৃতীয় ডিপার্টমেন্টে 11,250। অ্যাডজাস্টমেন্ট আকারে কিছু খরচের তালিকা দেওয়া আছে, আপনারা একটু বইতে খেয়াল করেন বা বোর্ডে খেয়াল করেন। রেন্ট অফ টাকা 9,840, ইন্স্যুরেন্স অফ টাকা 3,120, ট্যাক্সেস অন দিয়ার সেলস 1,536, কমিশন এক্সপেন্সেস 848 আর টু বি অ্যাপরশনেড অ্যামং দি ডিপার্টমেন্ট ইন দ্য রেশিও 2:1:1 রিসপেক্টিভলি। অর্থাৎ এখানে কতিপয় খরচ লেখা আছে। রেন্ট নামের একটি খরচ, ইন্স্যুরেন্স নামের একটি খরচ, ট্যাক্স নামের একটি খরচ এবং কমিশন নামের একটি খরচ। এখানে 4টা খরচের নাম বলা হয়েছে। এই 4টা খরচের যে বন্টন ভিত্তিটা, অ্যাপরশনেট মানে বন্টন ভিত্তি, অ্যামং দ্য ডিপার্টমেন্ট সকল অংশীদারদের মাঝে, ইন দি রেশিও 2:1:1, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাঝে ওই 4টা খরচ বন্টন হবে 2:1:1, অর্থাৎ অনুপাতের মাধ্যমে বন্টন করতে হবে 2:1:1। আমরা জানি অনুপাতের সমষ্টিকে বলা হয় হর, প্রত্যেকটাকেই বলা হয় লব। তাহলে 2 আমাদের লব, 1 আমাদের লব, আবার 1 আমাদের লব, তাহলে 1 1 2, অর্থাৎ সমষ্টি হলো 4। তাহলে কি করতে হবে? 4 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণন হবে, আবারও 4 দিয়ে ভাগ হবে, 1 দিয়ে গুণন হবে, আবারও 4 দিয়ে ভাগ হবে, 1 দিয়ে গুণন হবে। তাহলে এটা হলো অনুপাতের বন্টন, ডিস্ট্রিবিউশন। স্যালারিস অ্যান্ড ওয়েজেস নামের একটি টাকা দেওয়া আছে 5,400 টাকা, যেটা আর টু বি অ্যালোকেটেড বাই দি সেলস
যাহা বিক্রয় অনুপাতে বন্টিত হবে তিনটা ডিপার্টমেন্টের মাঝে। কমন ফিক্সড কস্ট টাকা অঙ্কে দেওয়া আছে 5,000, বলছে ড্র আপ ইন দি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট যেটা যাকে বলে সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট তাকেই বলে। আর সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্টের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেই 4টা গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে প্রথমটা সেলস। যদি টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া থাকে মাশাল্লাহ ভালো, সেটাই দেখে দেখে লিখতে হবে। আর যদি ইউনিট আকারে বা প্রাইস আকারে দেওয়া থাকে তাহলে এস্টিমেটেড ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণন করতে হবে, তাহলে সেলস ভ্যালু পাওয়া যাবে। কিন্তু আনন্দের বার্তা হলো আজকে সেলস কিন্তু ডিপার্টমেন্ট অনুসারে টাকাগুলো আমাদের বন্টন করে দেখানো হয়েছে, অতএব সেলস কোনো প্রকার ওয়ার্কিং করার দরকার হচ্ছে না। ভ্যারিয়েবল এক্সপেন্সেস টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া আছে। যদি ভ্যারিয়েবল এক্সপেন্সেস আমাদের টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এটা ওয়ার্কিং করার দরকার নাই। আর ভ্যারিয়েবল এক্সপেন্সেস যদি টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা জানি এস্টিমেটেড ইউনিট গুণন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, কিন্তু আজকে সেই সূত্র অবলম্বন করে ভ্যারিয়েবল কস্ট বের করতে হবে না, কারণ ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারিয়েবল এক্সপেন্সেস আজকে টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া আছে 18,900, 18,900 এবং 11,250। তাহলে 1 নাম্বার টার্গেট সেলস ভ্যালু আকারে দেওয়া আছে, নো টেনশন। 2 নাম্বার টার্গেট ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারিয়েবল এক্সপেন্সেস, এটাও টাকার অঙ্কে মূল্যায়ন করে দেওয়া আছে, অতএব টেনশনের দরকার নেই। 3 নাম্বার যে বিষয়টি তা হলো ট্রেসিবল ফিক্সড কস্ট এবং 4 নাম্বারটা হলো আমাদের কমন ফিক্সড কস্ট। আজকের প্রশ্নের ভিতরে কমন ফিক্সড কস্ট আমাদের 5,000 টাকায় একত্রিত করে দেখানো আছে, কোনো সমস্যা নাই। তাহলে 3 নাম্বার উপাদান ট্রেসিবল ফিক্সড কস্ট। এই ট্রেসিবল ফিক্সড কস্টের উপাদান আজকে 5টা দেওয়া আছে, আপনারা খেয়াল করেন। রেন্ট নামের 1টি টাকা, ইন্স্যুরেন্স নামের 1টি টাকা, ট্যাক্সেস নামের 1টি টাকা, কমিশন এক্সপেন্সেস নামের 1টি টাকা এবং স্যালারিস অ্যান্ড ওয়েজেস নামের 1টি টাকা। অর্থাৎ মোট আমাদের এখানে 5টা খরচ দেখানো হয়েছে। রেন্ট 1 নাম্বার, ইন্স্যুরেন্স 2 নাম্বার, ট্যাক্সেস 3 নাম্বার, কমিশন এক্সপেন্সেস 4 নাম্বার এবং স্যালারিস অ্যান্ড ওয়েজেস নামের 1টি টাকা দেওয়া আছে ট্রেসিবল ফিক্সড কস্ট হিসাবে। যদিও বা এখানে কোনো ট্রেসিবল ফিক্সড কস্ট লেখা নাই। প্রিয় বন্ধুরা, 4টাই স্টেপ হয় অঙ্কে আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট অথবা সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্টে 4টা গুরুত্বপূর্ণ উপাদান হয়। 1 নাম্বার সেলস, 2 নাম্বার ভ্যারিয়েবল কস্ট, 3 নাম্বার ট্রেসিবল ফিক্সড কস্ট, 4 নাম্বার কমন ফিক্সড কস্ট। তার মধ্যে সেলস আমাদের ডিরেক্টলি দেওয়া আছে, ভ্যারিয়েবল এক্সপেন্সেস ডিরেক্টলি দেওয়া আছে এবং কমন ফিক্সড কস্ট আমাদের ডিরেক্টলি দেওয়া আছে। তাহলে সমস্যা শুধু 3 নাম্বার উপাদানটা নিয়ে, যে 3 নাম্বার উপাদানটা হলো আমাদের ট্রেসিবল ফিক্সড কস্ট। তাহলে ট্রেসিবল ফিক্সড কস্টগুলো যেহেতু আমাদের এলোমেলো করে দেখানো হয়েছে তাহলে আমাদের ট্রেসিবল ফিক্সড কস্ট কিন্তু ওয়ার্কিং করে নিতে হবে প্রিয় বন্ধুরা। তাহলে আমরা যদি ট্রেসিবল ফিক্সড কস্ট আলাদা করে ওয়ার্কিং করে নেই তাহলে শুধুমাত্র কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের মধ্যে মানটা সরাসরি আমরা বসাতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি লিখতে চাই ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ ট্রেসিবল ফিক্সড কস্ট। তাহলে ট্রেসিবল ফিক্সড কস্ট আমরা নির্ধারণ করতে চাই। আমরা আগেই বলেছি এখানে 5টা খরচ দেওয়া হয়েছে, তাহলে আমি লিখব এলিমেন্ট অফ কস্ট, লিখব আমি এলিমেন্ট অফ কস্ট। তারপরে লিখব বেস অফ এলোকেশন। বেস অফ এলোকেশন মানে হলো বন্টন ভিত্তি। বন্টন ভিত্তি অর্থাৎ এখানে আমাদের স্পষ্ট ভাষায় রেশিও দেওয়া হয়েছে সেটি। তারপরে ডিপার্টমেন্ট 1, তারপরে ডিপার্টমেন্ট 2, তারপরে ডিপার্টমেন্ট 3 এবং সর্বশেষ আমরা করতে পারি টোটাল, কারণ যেহেতু কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের মধ্যে টোটালের একটি ঘর করতে হবে। টোটালটা যদি আমি এখান থেকে দেখায় দেই তাহলে আমাদের পরবর্তীতে আর এক্সট্রাভাবে যোগ বিয়োগ করতে হবে না, এইখান থেকে সরাসরি দেখে দেখে মানটা বসাতে পারবো প্রিয় বন্ধুরা। এখানে আমাদের খরচের মধ্যে প্রথম খরচটার নাম ছিল রেন্ট, দ্বিতীয় খরচটার নাম ছিল ইন্স্যুরেন্স, তৃতীয় নাম্বার খরচটার নাম ছিল ট্যাক্সেস, চতুর্থ নাম্বার খরচের নামটা ছিল কমিশন এক্সপেন্সেস, চতুর্থ নাম্বার আইটেমটা ছিল স্যালারিস অ্যান্ড
সরি পঞ্চম নাম্বার অল্টারনেটিভ বা পঞ্চম নাম্বার তথ্যটা ছিল স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। তাহলে শুধুমাত্র আমরা খরচগুলো এতক্ষণ লিখলাম। আমাদের 4টা খরচের ডিপার্টমেন্টাল অনুপাত, ডিপার্টমেন্টাল রেশিও দেওয়া আছে 2:1:1। প্রথম 4টি খরচের অনুপাত দেওয়া আছে 2:1:1। তাহলে প্রথম 4টা খরচ আমাদের 2:1:1 এবং সর্বশেষ যেটি আমাদের স্যালারিজ অ্যান্ড ওয়েজেস দেওয়া হয়েছে তা বেসিস দেওয়া আছে সেলস, অর্থাৎ ডিপার্টমেন্টাল বিক্রয় অনুপাতে ডিপার্টমেন্টাল সেলস অনুসারে আমাদের অনুপাতের মাধ্যমে এই স্যালারিজ অ্যান্ড ওয়েজেস নামক টাকাটি বন্টন করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি দেখতেছেন যে আমাদের রেন্ট নামের যে টাকাটি ছিল 9,840 টাকা, এই 9,840 টাকাটাকে অনুপাতের সমষ্টি 4 দিয়া দিব ভাগ 2 দিয়া গুণন প্রথমটা আসবে, আবারও সেই টাকাটাকে 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন দ্বিতীয়টা আসবে। এইভাবে আমাদের অনুপাতের সমষ্টি দ্বারা ভাগ এবং প্রতিটি অংশ দিয়ে হয় গুণন, তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। তাহলে রেন্টের যে টাকাটা প্রশ্নে আমাদের ছিল 9,840 টাকা, এই 9,840 টাকাকে যদি আমি 4 দিয়া ভাগ দেই এবং 2 দিয়া গুণন দেই, টাকা আসবে 4,920 টাকা। আবারও এই 9,840 টাকাকে যদি 4 দিয়ে ভাগ এবং 1 দিয়ে গুণন করি তাহলে আসতেছে 2,460 টাকা। এটাও আসবে আমাদের 2,460 টাকা। টোটাল তো আমাদের দেখানোই ছিল 9,840 টাকা, 9,840 টাকা টোটাল করে দেখানো ছিল। প্রিয় বন্ধুরা, আমি যাচ্ছি ইন্স্যুরেন্স নামের যে টাকাটি, ইন্স্যুরেন্স নামের টাকাটি ছিল 3,120 টাকা। এই 3,120 টাকাটাকে অনুপাতের সমষ্টি 4 দিয়া ভাগ 2 দিয়া গুণন, আবারও 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন, আবারও 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন। তাহলে এই 3120 অর্থাৎ 3,120 টাকাকে 4 দিয়া ভাগ 2 দিয়া গুণন করলে আসতেছে 1,560 টাকা। আবার 3,120 টাকাকে 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন 780 টাকা, এবং এটাও আসতেছে 780 টাকা। আর টোটাল কিন্তু আমাদের ছিল 3,120 টাকা। আসি আমি ট্যাক্সের অরিজিনাল টাকা কিন্তু ছিল 1,536 টাকা। টোটালের ঘরে আমি লিখতে পারি এই 1,536কে 4 দিয়া ভাগ 2 দিয়া গুণন, তাহলে আমরা পাবো 768 টাকা। আবারও এই 1,536কে 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন, তাহলে আসবে 384 টাকা। এটাতেও আসবে 384 টাকা। পরবর্তীতে আসেন কমিশন নামের একটি খরচ ছিল আমাদের 848 টাকা। সেটা আপনি লিখবেন 848 টাকা। এই 848 টাকাকে 4 দিয়া ভাগ 2 দিয়া গুণন, 4 দিয়া ভাগ 2 দিয়া গুণন করলে হবে 424 টাকা। আবারও এই 848 টাকাকে 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন করলে আসবে 212 টাকা, এবং আবারও 4 দিয়া ভাগ 1 দিয়া গুণন করলে হবে 212 টাকা। তারপরে আমাদের স্যালারিজ নামের যে টাকাটি দেওয়া হয়েছে, স্যালারিজ নামের টাকার মোট দেওয়া হয়েছে 5,400 টাকা। এটা কিন্তু বেসিস অনুপাত দেওয়া আছে সেলস, অর্থাৎ সেলসের অনুপাতে দেওয়া আছে বন্ধুরা। তাহলে সেলসের অনুপাত যে দেওয়া থাকা মানে কিন্তু সেলস 3 ডিপার্টমেন্টের সেলসকে আগে যোগ করতে হবে। 3 ডিপার্টমেন্টের সেলস যোগ করে যে মূল টাকাটা হবে, তাহলে এই 5,400 টাকাকে সেলসের টোটাল দিয়ে ভাগ করতে হবে। প্রথম সেলস দিয়ে গুণন করলে প্রথম ডিপার্টমেন্ট, দ্বিতীয় সেলস দ্বারা গুণন করলে দ্বিতীয় ডিপার্টমেন্ট, এবং তৃতীয় সেলস দ্বারা গুণন করলে তৃতীয় ডিপার্টমেন্টের টাকাটি চলে আসবে। প্রিয় বন্ধুরা, তাহলে যে সেলস আমাদের ছিল, আমাদের প্রথম ডিপার্টমেন্টের সেল ছিল 30,750 টাকা, দ্বিতীয় ডিপার্টমেন্টের সেল ছিল 36,750 টাকা, এবং তৃতীয় ডিপার্টমেন্টের সেল ছিল কিন্তু 16,875 টাকা। এই 3টা ডিপার্টমেন্টের সেল যদি আমি যোগ করি তাহলে আসবে 84,375 টাকা। তাহলে এই যে আমাদের 5,400 টাকা আছে, এই 5,400 টাকাটাকে সেলসের টোটাল করতে হবে। আগে সেলসের টোটাল করে নিয়েছি আমি 84,375 টাকা। তাহলে এই 84,375 টাকাকে 5,400 টাকাকে আমি 84,375 দিয়ে দিব ভাগ দিলে আমাদের সেলসের অনুপাতের মূল টাকাটা চলে আসবে, এবং তার সাথে প্রথম সেলসের অংশ দিয়ে গুণন করলে প্রথমটা আসবে, দ্বিতীয় সেলসের টাকা দিয়ে গুণন করলে দ্বিতীয়টা আসবে, এবং তৃতীয় সেলসের টাকা দিয়ে গুণন করলে তৃতীয়টা চলে আসবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমি কি করতেছি এখন দেখেন, এই 5,400 টাকাকে আমি 84,375 দিয়ে ভাগ দিলাম এবং 30,750 দিয়ে গুণন দিলাম, আসলো 1,968 টাকা। আবারও
এই 5,400 টাকাকে 84,375 দিয়ে ভাগ করলাম এবং 36,750 টাকা দিয়ে গুণন করলাম, আসলো আমার 2,352 টাকা। তারপরে 5,400 টাকাকে 84,375 দিয়ে ভাগ দিলাম এবং তৃতীয় ডিপার্টমেন্টের সেল ছিল 16,875 টাকা, তাহলে সেটা দিয়ে যদি গুণন করি তাহলে আমার টাকা আসবে 1,080 টাকা। তাহলে খরচটা আমরা ডিস্ট্রিবিউশন করতে সক্ষম হলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই 4টা টাকাই আমাকে যোগ করে নিতে হবে। আমি ট্রেসিবলের টোটাল টাকা যোগ করে নিচ্ছি। প্রথমটার যোগফল হবে 9,640 টাকা, এটা ক্লোজ করে দিতে পারি। দ্বিতীয়টার আসবে আমার 6,188 টাকা। 3 নাম্বার সেলসের টাকা আসবে 4,916 টাকা এবং টোটাল ডিপার্টমেন্ট ওরের খরচটা যোগ দিলে হবে 20,744 টাকা। তাহলে আমি টোটাল করে নিয়ে এলাম, অর্থাৎ খরচটাকে আমি ডিস্ট্রিবিউশন করে নিলাম কোন অনুপাতে। প্রথম 4টা খরচ ডিস্ট্রিবিউশন করতে বলছে 2:1:1, 2:1:1, অর্থাৎ 3টা অনুপাতের সমষ্টি হলো 4। তার মানে মূল টাকা বা মোট টাকা বা টোটাল যে টাকাটা প্রশ্নে দেওয়া আছে সেই টোটাল টাকাটাকে 4 দিয়ে দিলাম ভাগ। প্রথম অংশ ছিল 2 দিয়ে দিলাম গুণন, প্রথমটা চলে আসলো। দ্বিতীয়টা দিয়ে গুণন করলাম, দ্বিতীয়টা চলে আসলো। তৃতীয় দিয়ে গুণন করলাম আমি, তৃতীয়টা চলে আসলো। প্রিয় বন্ধুরা, তাহলে এইভাবে আমরা ট্রেসিবল ফিক্সড কস্টটা নির্ধারণ করতে সক্ষম হলাম। যেহেতু আমি আগেই বলেছি কন্টিনিউশাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের কিন্তু যে ছকটা দরকার হবে, এই ছকের ভিতরে উপাদান কিন্তু মূল উপাদান 4টা। এই 4টার মধ্যে 3টা উপাদান সুন্দরভাবে দেখানো ছিল। তৃতীয় নাম্বার উপাদান ট্রেসিবল ফিক্সড কস্ট। এই ট্রেসিবল ফিক্সড কস্টটা কিন্তু আমাদের এলোমেলো ছিল, অর্থাৎ প্রত্যেকটা নামে নামে খরচের পরিমাণ দেওয়া ছিল কিন্তু ডিস্ট্রিবিউশন অনুসারে ছিল না। ডিপার্টমেন্ট ওয়ারি কিন্তু আলাদা করে ডিভাইডেড করে দেওয়া ছিল না, ভাগ করে দেওয়া ছিল না। এই কারণে কিন্তু আমি সেটা কি করেছি, ডিভাইডেড করে নেওয়ার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমি কোম্পানির নামটা আগে লিখব, নাভানা ট্রেডিং কোম্পানি। নাভানা ট্রেডিং কোম্পানি। তারপরে লিখবো আমরা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, যেটা করতে বলবে রিকোয়ারমেন্টে আপনি সেটাই করবেন। তাহলে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। যেহেতু আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, আপনি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট লিখবেন। আর যদি আমাদের বলে যে তুমি সেগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করো, তাহলে আমরা কিন্তু সেগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করব। প্রিয় বন্ধুরা, ডিপার্টমেন্ট 3টা ছিল, যদি ডিপার্টমেন্ট থাকে 3টা, ঘর হবে আমাদের 4 কলামের, কারণ একটি টোটালের জন্য বরাদ্দ থাকে। এটি মনে রাখবেন আপনারা। ডিপার্টমেন্ট যদি হয় 2টা, ঘর হবে 3 কলামের। ডিপার্টমেন্ট যদি হয় 3টা, ঘর হবে 4 কলামের। ডিপার্টমেন্ট যদি হয় 4টা, ঘর হবে 5 কলামের, অর্থাৎ একটা করে ঘর বর্ধিত করতে হবে। কেন করতে হবে? এটা শুধুমাত্র টোটালের জন্য। প্রশ্ন হলো টোটাল আমি করব কেন? কারণ একটাই, ট্রেসিবল ফিক্সড কস্ট কিন্তু ডিপার্টমেন্ট অনুসারে বাদ যায়, যেটা আপনারা জানেন। আর কমন ফিক্সড কস্ট শুধুমাত্র টোটালের উপরে বাদ যায়। এই দৃষ্টিকোণ থেকে টোটাল নামের একটি আলাদা কলাম আমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আমি লিখতে পারি ডিটেলস। এখানে লিখবো আমি ডিপার্টমেন্ট 1, এটা লিখবো আমি ডিপার্টমেন্ট 2, এটা লিখবো আমি ডিপার্টমেন্ট 3 এবং তারপরে টোটালের জন্য একটি ঘর আপনাকে বরাদ্দ রাখতে হবে। তাহলে ডিটেলসের মধ্যে আমি প্রথমে লিখবো সেলস। এই সেলস কোন সেলস? যে সেলস আমাদের প্রশ্নে ছিল, প্রথমটা 30,750, তারপরেটা ছিল আমাদের 36,750, 3 নাম্বারটা ছিল আমাদের 16,875 এবং 3 ডিপার্টমেন্টের টাকা যদি আমি যোগ করি তাহলে হবে 84,375। এইখান থেকে আমাদের বাদ দিতে হবে ভেরিয়েবল এক্সপেন্সেস অথবা ভেরিয়েবল কস্ট। তবে এখানে যদি ভেরিয়েবল এক্সপেন্সেস লেখা থাকে আপনি ভেরিয়েবল এক্সপেন্সেস লিখবেন, যদি ভেরিয়েবল কস্ট লেখা থাকে তাহলে আপনি ভেরিয়েবল কস্ট লিখবেন। এটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখতেছি। প্রথমটা ছিল 18,900, দ্বিতীয়টা ছিল 18,900, 3 নাম্বারটা ছিল আমাদের 11,250 আর 3 ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট যোগ করে 3টা মিলে আসতেছে 49,050। তাহলে আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্টটা যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন।
সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্সেস বাদ দিলে যেটা পাওয়া যাবে তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। আমরা বাদ দিচ্ছি মানে লেস করতেছি মানে মাইনাস করে যে ফিগারটি আমাদের আসতেছে তা হলো প্রথমটা 11,850, তারপরে 36,750 থেকে যদি আপনি 18,900 বাদ দেন তাহলে 17,850, তারপরে আসতেছে আমাদের 16,875 থেকে 11,250 বাদ দিলে 5,625, তারপরে 84,375 থেকে 49,050 বাদ দিলে 35,325। এইখান থেকে আপনি জানেন এইখান থেকে বাদ যাবে আমাদের ট্রেসিবল ফিক্সড কস্ট। এই ট্রেসিবল ফিক্সড কস্ট কোথায় পেয়েছি আমরা? এটি কিন্তু ওয়ার্কিং করেছিলাম। ওয়ার্কিং কেন করেছিলাম? খরচের নামগুলো দেওয়া ছিল কিন্তু ডিপার্টমেন্ট অনুসারে ডিস্ট্রিবিউশন করে দেওয়া ছিল না। যেহেতু ডিপার্টমেন্ট অনুসারে ডিস্ট্রিবিউশন করে দেওয়া ছিল না তাহলে আমরা এটা কি করেছি? ডিস্ট্রিবিউশন করে নেওয়ার চেষ্টা করেছি। ট্রেসিবল ফিক্সড কস্ট ডিস্ট্রিবিউশন করেই যোগফল করে আমরা পেয়েছিলাম 9,640 টাকা। তারপরেটার যোগফল করে পেয়েছিলাম 6,188 টাকা। তারপরে পেয়েছিলাম 4,916 টাকা এবং টোটাল খরচ পেয়েছিলাম 20,744 টাকা। তাহলে আপনি মনে রাখবেন ট্রেসিবল ফিক্সড কস্ট ডিপার্টমেন্ট অনুসারে বাদ যায়। তাহলে এইখান থেকে বাদ দিলে যেটা আমি পাবো তার নাম হলো অপারেটিং ইনকাম। এটার নাম হলো অপারেটিং ইনকাম, অথবা এটাকে বলতে পারি আমরা অপারেটিং মার্জিন। কেউ বলে অপারেটিং মার্জিন, কেউ বলে অপারেটিং ইনকাম, আপনি দুটোই করতে পারেন, সমস্যা নাই। তাহলে আমি এই অপারেটিং ইনকামটা বিয়োগ করে বের করে নিব। প্রথমটা বিয়োগ করলে 2,210 টাকা, তারপরেরটা বিয়োগ করলে হবে 11,662 টাকা। 11,662 টাকা বিয়োগ করে তারপরেটা আসবে 709 টাকা। তারপরে টোটাল করে হচ্ছে 14,000, এটা বিয়োগ করে দেখা যাবে আমাদের 14,581 টাকা। 14,581 টাকা বিয়োগ ফল করে চলে আসবে প্রিয় বন্ধুরা। এইখান থেকে আমরা লেস করে দিব কমন ফিক্সড কস্ট। আমি আগেও বলেছিলাম, একটি মনে রাখবেন যে ট্রেসিবল ফিক্সড কস্ট ডিপার্টমেন্ট অনুসারে বাদ যায়, কিন্তু কমন ফিক্সড কস্ট শুধুমাত্র টোটাল থেকে বাদ যায়। আর কমন ফিক্সড কস্ট আমাদের প্রশ্নের ভিতরে ছিল কিন্তু 5,000 টাকা। তাহলে কমন ফিক্সড কস্ট যদি আপনি বাদ দেন তাহলে আপনি নিট ইনকাম পেয়ে যাবেন অথবা নিট অপারেটিং মার্জিন পেয়ে যাবেন। এটার নাম হবে নিট ইনকাম। নিট ইনকামও লিখতে পারেন আপনি, নিট মার্জিন শব্দটাও কিন্তু লিখতে পারেন। নিট ইনকাম লিখলেও চলবে, নিট মার্জিন লিখলেও চলবে। তাহলে নিট মার্জিন কিন্তু আমাদের যেহেতু 2,210 টাকা আগেই বের করেছি, 11,662 টাকা আগেই বের করেছি, 709 টাকা আগেই বের করেছি, আর 14,581 থেকে 5,000 বাদ দিলে 9,581 টাকা চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। নাভানা ট্রেডিং কোম্পানি, যাহা অনার্স বিবিএ অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় 2015 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর সিগমেন্টাল ইনকাম স্টেটমেন্ট থেকে বা অ্যাকাউন্টিং ফর সিগমেন্ট থেকে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি এসেছিল। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বারবার এই অঙ্কটা প্র্যাকটিস করবেন, কারণ আমি আগেই বলেছি একই অঙ্ক, একই ধরনের অঙ্ক একাধিকবার এসেছে, শুধুমাত্র কোম্পানির নামটি আলাদা করে দিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, ভালো রেজাল্টের জন্য বেশি বেশি করে পড়াশোনা করুন। আপনাদের সামনে আবারও হাজির হব, আরও একটু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।